হঠাৎ করেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। রায়হান শহর থেকে ফিরছিল গ্রামের পথে। শর্টকাট হিসেবে সে ঢুকল সেই পুরনো কবরস্থানের রাস্তায়, যেটা নিয়ে গ্রামের লোকজন সবসময় বলে বৃষ্টি হলে ওখানে কেউ যায় না। ছাতাও ছিল না। রায়হান ভাবল, ভৌতিক কিছুই নেই, সব বাজে কথা। বৃষ্টির ফোঁটা আর ঝড়ের শব্দে কবরস্থানটা যেন আরেক জগতে পরিণত হয়েছে। কুয়াশার মতো পানি মিশে চারদিক ঝাপসা হয়ে গেছে। হঠাৎ একটা কবরে সে দেখল এক বৃদ্ধা বসে কাঁদছে। সে এগিয়ে জিজ্ঞেস করল, চাচি, এখানে বসে আছেন কেন? কেউ নেই? বৃদ্ধা মুখ তুলল না, শুধু বলল, ও আমার ছেলে, আমার লাশ এখনো কবর পায়নি। রায়হান চমকে উঠল। আপনি কি বললেন? বৃদ্ধা আস্তে আস্তে তাকাল। চোখ নেই, মুখ নেই, কেবল ফাঁকা গর্ত। চারদিক গাছ হোমছমে হয়ে উঠল। হঠাৎ রায়হান পেছনে তাকিয়ে দেখল, সব কবর থেকে ধোয়ার মতো ধূসর ছায়ারা উঠছে। ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিক। একটি কণ্ঠ ভেসে এলো বাতাসে, তুই কবরের শান্তি ভেঙেছিস, এবার তোর পালা। তারপর থেকে কেউ আর রায়হানের খোঁজ পায়নি। তবে বৃষ্টি হলেই কেউ কেউ এখনও দেখে একজন ছেলে ভেজা কাপড়ে কবরস্থানের ভেতর দাঁড়িয়ে আছে, চোখ দুটো একদম সাদা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।